আসসালামু আলাইকুম। রাজনীতি এমন একটি বিষয় যা কখনো রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। অথবা আমি যদি এভাবে বলি যে রাজনীতির যে ইতিহাস বা প্রেক্ষাপট রয়েছে সেগুলো কিন্তু সুদীর্ঘ একটি সময়ের ফলাফল। এবং এই সুদীর্ঘ সময়ের ফলাফল কিন্তু রাতারাতি রদবদল যেমন করা সম্ভব হয় না, তেমনি এই ইতিহাস বা ঐতিহ্যের পরিবর্তনও কিন্তু রাতারাতি করা সম্ভব হয় না। ঠিক তেমনি বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে, তাদের যে রাজনৈতিক ইতিহাস, ঐতিহ্য রয়েছে সেটি কিন্তু অনেক সুদীর্ঘ সময়ের ফলাফল। মহান মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়ে বাংলাদেশ সৃষ্টির পূর্বে এই রাজনৈতিক দলের ইতিহাস যেমন এই দেশের বিভিন্ন প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল, ঠিক তেমনি মহান মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশেও কিন্তু এই রাজনৈতিক দলটির অবদান অনেকটাই অনস্বীকার্য। এবং ১৯৯০ সাল পরবর্তী যদি বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং প্রেক্ষাপটসমূহ আলোচনা করি, তাহলে আমরা সেখানেও কিন্তু দেখতে পাই যে এই রাজনৈতিক দলটির আ বিশেষ ক্ষেত্রে সময় অনুযায়ী তাদের যে ইতিহাস রয়েছে, সেগুলো কিন্তু দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা মহান মুক্তিযুদ্ধ সময়কার পূর্বে বাংলাদেশ সৃষ্টির সময় লগ্নতে যেরকম ছিল, ঠিক তেমনি জনপ্রিয়তা মহান মুক্তিযুদ্ধ পরবর্তী সময়েও কিন্তু ছিল। এবং ১৯৯০ সাল পরবর্তী যে গণতান্ত্রিক একটি প্রক্রিয়া আমাদের দেশের রাজনীতিতে আবির্ভূত হয়েছিল, সেখানেও কিন্তু আওয়ামী লীগের ব্যাপক জনপ্রিয়তা ছিল। এবং সেই সকলের হিসাব-নিকাশ যদি আমরা তখনকার প্রেক্ষাপট বা নির্বাচনগুলো লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাই। তবে এখনকার প্রেক্ষাপটে অর্থাৎ ৫ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশে আওয়ামী লীগের যে অবস্থান রয়েছে, সেই অবস্থান এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়ে কিন্তু ব্যাপক মতামত এবং মতাদর্শ তৈরি হচ্ছে। এখন বিভিন্ন অরাজকতা, চুরি, ডাকাতি, ছিনতাই এবং অস্থিতিশীল পরিস্থিতি আমাদের দেশে বিরাজ করছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবে কৌশল অবলম্বন করেও কিন্তু এই সকল বিষয়সমূহ কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছে না। যার প্রভাবে বিগত যে ১৫ বছর আওয়ামী লীগের শাসনামল ছিল, সেই শাসনামলে আওয়ামী লীগ জনগণের জন্য যে সকল কর্মকাণ্ড পালন করেছে বা জনগণের ভালোর জন্য যে সকল কাজ করেছে, সেই সকল কাজের প্রভাবে কিন্তু রীতিমতো আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কিন্তু অনেকটাই শীর্ষে রয়েছে। এবং অন্যান্য রাজনৈতিক দল তাদের যে সকল কর্মকাণ্ড এতদিন করতে পারেনি বা কর্মকাণ্ড করতে গিয়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক বাধার শিকার হয়েছিল, তারা সেগুলো করতে গিয়ে এখন বিপাকে পড়ছে এবং তাদের যে জনপ্রিয়তা ছিল সেটি কিন্তু তারা হারিয়ে ফেলছে। তবে একটি বিষয় এখানে আলোচ্য এবং লক্ষণীয়, সেটি হচ্ছে আওয়ামী লীগের এত ব্যাপক জনপ্রিয়তা বর্তমান সময়ে থাকলেও মাঠ রাজনীতিতে কিন্তু আওয়ামী লীগ এখনো তাদের যে প্রভাব বা আধিপত্য ছিল সেটি কিন্তু ফিরিয়ে আনতে সক্ষম হয়নি। এর পিছনে আসলে কি কারণ থাকতে পারে বা মাঠ রাজনীতিতে আওয়ামী লীগ কেন আসতে পারছে না? সেই বিষয়ে সংক্ষেপে একটু আলোকপাত করতে চাচ্ছি। দেখুন, বিগত ১৫ বছর যখন আওয়ামী লীগ দেশ পরিচালনা করছিল, তখন আওয়ামী লীগের উচ্চস্থানীয় নেতা যারা ছিলেন, তারা বিভিন্নভাবে তাদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছেন এবং তাদের যে একটি নিজস্ব কেন্দ্রিক বলয় ছিল, সেটি কিন্তু তারা বিভিন্নভাবে বড় করেছেন। অর্থাৎ একজন ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা অর্পিত হওয়ার পর যে অবস্থা হয় ক্ষমতার, ঠিক একই অবস্থা কিন্তু আমরা বিগত ১৫ বছরে আওয়ামী লীগের রাজনীতির মধ্যে লক্ষ্য করেছি। এবং এই যে ব্যক্তিকেন্দ্রিক বলয়ের ক্ষমতা, সেটি কিন্তু বঞ্চিত করেছে অনেক তৃণমূল নেতাকর্মীকে। যার প্রভাবে
বঞ্চিত ছিলেন অনেক তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা। তবে এই যে ক্ষমতা বা ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা, এটি ঘিরে নানা ধরনের বিতর্ক কিন্তু বর্তমানে সৃষ্টি হচ্ছে। এবং যার ফলে আওয়ামী লীগের যে সকল দুষ্ট নেতাকর্মী ছিলেন, যারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত ছিলেন, বিশেষ করে অর্থ পাচার, চুরি, ডাকাতি, ছিনতাই এছাড়াও অন্যান্য যে সকল বড়, বড় আ কর্মকাণ্ড তারা ঘটিয়েছেন বিগত ১৫ বছর, তাদের মধ্য থেকে অনেকেই কিন্তু দেশের বাইরে পালিয়ে গিয়েছেন। আবার অনেকে দেশের ভিতরেও কিন্তু আত্মগোপনে রয়েছেন। আবার শীর্ষস্থানীয় অনেক নেতাকর্মীও কিন্তু গ্রেফতারের শিকার হয়েছেন। এটি সাধারণত বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার রদবদল হলে ঘটে থাকে। তবে ভ্রষ্টাচারী যে সকল নেতারা এখনো বিচারের বাইরে রয়েছেন, তাদেরকে আ দ্রুত আওয়ামী লীগ যদি বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করে, তাহলে অনেকটাই দেশের জনগণ স্বস্তি ফিরে পাবে। যাই হোক, আমি যেটি বলছিলাম যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বর্তমানে অনেক শীর্ষে রয়েছে, কিন্তু আওয়ামী লীগ মাঠ রাজনীতিতে ফিরতে পারছে না। আমি এতক্ষণ যে ক্ষমতার বিষয়টি বিশ্লেষণ করলাম, এটি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই যে দলীয় কুন্দল ছিল বিগত ১৫ বছর এবং দলীয় কুন্দল থাকার ফলে ব্যক্তিকেন্দ্রিক যে ক্ষমতা ছিল, সেই সকল ব্যক্তি কিন্তু এখন আর দলের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন না। তারা তাদের নিজ, নিজ প্রাণ বাঁচাতে বা প্রাণ ভয়ে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে বসে আছেন। যার ফলে এই যে একটি ইউনিটি বা ঐক্যবদ্ধতা, সেটি কিন্তু আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা পাচ্ছেন না। তাদের যে একটি ভিত্তি ছিল, অর্থাৎ তাদের ধারণা ছিল যে সেই ক্ষমতাসীন ব্যক্তি যিনি ক্ষমতায় থাকা অবস্থায় প্রতিপত্ত, আধিপত্য নিয়ে দাঁড়িয়েছিলেন, উনার মাধ্যমে হয়তোবা তৃণমূল নেতাকর্মীরা প্রত্যেকটা ইউনিটে দাঁড়াবে। কিন্তু প্রত্যেকটা ইউনিটের সেই প্রভাবশালী নেতারা বর্তমানে যখন তাদের প্রাণ ভয়ে আত্মগোপনে রয়েছেন, ঠিক তখন দলের যে ঐক্যতা সৃষ্টির জন্য যে ডাক দেয়া প্রয়োজন, সেই ডাকটা কিন্তু কেউ দিতে পারছেন না। যার ফলে কিন্তু আওয়ামী লীগের যে একটি ঐক্য রয়েছে, সেই ঐক্য সৃষ্টি করা সম্ভব হচ্ছে না। কিন্তু তৃণমূল নেতাকর্মী যারা রয়েছেন, তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন বিভিন্নভাবে তাদের সেই একতা ফিরিয়ে আনার জন্য এবং অপেক্ষা করছেন তাদের যে কেন্দ্রীয় একটি সক্রিয় ইউনিট রয়েছে, সেখান থেকে একটি ঐক্যবদ্ধ হওয়ার ডাক পাওয়ার, এবং তারা যদি সেটি পেয়ে যান, তাহলে তারা মাঠ রাজনীতিতে ফিরতে পারবে। ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি। গতদিন গণমাধ্যমে প্রচারিত হয়েছে যশোরের আদালতে ১৬৮ না জানি ১৬৪ জন আওয়ামী লীগের নেতাকর্মী একসাথে কোর্টে সারেন্ডার করেন, অর্থাৎ আত্মসমর্পণ করেন। এবং সেই সময় তারা কোর্টে উচ্চস্বরে জয় বাংলা স্লোগান সহ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দেন। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আদালত পাড়ায় যে সকল ঘটনাসমূহ ঘটছে আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখা মাত্র, তার বিন্দুমাত্রও কিন্তু কেউ করার সাহস পায়নি। এর অন্যতম একটি কারণ হচ্ছে সেখানে জনবল বেশি ছিল এবং এরা প্রত্যেকে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী এবং ঐক্যবদ্ধ অবস্থায় ছিল। এই যে একটি উদাহরণ, এই উদাহরণটি যদি এককভাবে বাংলাদেশে আওয়ামী লীগ যে রাজনৈতিক সংগঠনটি রয়েছে, তাদের প্রত্যেকটি ইউনিটে যদি কাজে লাগাতে সক্ষম হয়, তাহলে আওয়ামী লীগের মাঠ রাজনীতিতে ফিরে আসাও কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। আর মাঠ রাজনীতিতে যখন আওয়ামী লীগ তৃণমূল নেতাকর্মী নিয়ে আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়ে যাবে, তখন কিন্তু তাদের রাজনীতিকে দমন করা বা তাদেরকে রাজনীতি থেকে সরিয়ে রাখা কোনোভাবেই সম্ভব হবে না। এবং এটি আমরা বাংলাদেশ আওয়ামী লীগের যে ইতিহাসগত প্রেক্ষাপটসমূহ রয়েছে, সেগুলো যদি খুব ভালো করে লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা এর প্রমাণ পেয়ে যাই।